হাই গাইস, লাইফস্টাইল সেশন থেকে হাবিব রহমান জয় বলছি। আজকে বেসিক্যালি আসছি বেবের উপর ছোটো মোটো একটা রিভিউ। নট লাইক এ ম্যাসিভ রিভিউ, ইটস লাইক সামথিং লাইক আপনার যে বেবের যে ট্যাঙ্কটা কীভাবে আপনি মানে 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 ভুলবেন সেটার মানে সিম্পল মানে টেকনিকটা দেখানোর জন্য। টেকনিক না, বেসিক্যালি মানে একটা প্রসেসটা কী। অনেকে হয়তো আমরা ভাবি, আমি যখন ফার্স্টে ইউজ করেছি আমার কাছে বিষয়টা মনে হচ্ছিলো যে অনেক টাফ একটা ব্যাপার, বাট সেটা তেমন কোনো টাফ কোনো ব্যাপার না। সো আমার তো অলরেডি অ্যাক্টিভ 4টা বেব আছে। সো এখানে এটা তো মোটামুটি এটা ভরাই, এইচটিটাও ভালো। আপনারা দেখতে পাচ্ছেন আইস্টেক পিকো 11 ব্র্যান্ডের। সো এটা আমার কাছে অনেক বেশি কমপ্লিকেটেড লাগে। মানে একটা বেপসের ভিতর, মানে একটা বেপের ভিতর, মানে এই বেপটা চালানোটা আমার কাছে সবচেয়ে বেশি মানে টাফ মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, এটা কীভাবে করবেন দেখাচ্ছি আমি। উপরের ইয়েটা খুলবেন, আই ডোন্ট নো এটা মানে এক্সাক্ট নেমটা কী হবে। এটা খুলবেন, খোলার পর এদিকে দেখেন আপনার বেশ কয়েকটি মানে জুসগুলো ভরার জন্য বেশ কয়েকটি জায়গা আছে, ছিদ্র আছে। সো আমরা সেগুলো দিয়ে ভরবো। সো আমি প্রেফার করলাম এটা ব্ল্যাক 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 ব্যারেন্ট। ওকে, ব্ল্যাক ব্যারেন্ট দিয়ে শুরু করলাম। সরি, দেখেন খুবই ইজি। আর আপনারা ফার্স্টে কী করবেন, কয়েলটা তো একটু দিয়ে নেবেন, যেহেতু এটা কয়েলটা ভিতরে, তাই আমি আর খুললাম না, তাহলে এটা পুরোটাই খুলতে হবে। সো এটা একটু কমপ্লিকেটেড, মানে মানে তাই বললাম আর কি, তাই আমি কয়েলটা খুললাম না। সো কয়েলে একটু জুস দিয়ে দিলে হয় কি, তাহলে আপনার বেপিংটা ভালোভাবে হয়। সো আর এইখানে দেখবেন এটা কিন্তু ডিসপ্লে আছে, ডিসপ্লে সহ। সো এটাতে আমি 45 ওয়াট দিয়ে রেখেছি, 75 ওয়াট পর্যন্ত, তো 45 দিয়ে রেখেছি। সো 45 দিয়ে আপনারা ভালোভাবেই বেপিংয়ের মজাটা পাবেন। আমি আপনাদের টেস্ট করে এটা দেখাচ্ছি। এটা মানে স্মোকটা একটু কম আসার কারণটা হচ্ছে যে দেখেন এখানে আমি 45 ওয়াটে দিয়ে রেখেছি, যেটা আপনার ইচ্ছা করলে আপনার 75 ওয়াট পর্যন্ত নেওয়া যায়। আরেকটা কথা যেটা বলেছি, যেটা কয়েলটা তো একটু জুস দিতে হয়, আর এখানে আমি কয়েলটা তো জুস দিতে পারিনি। সো সেই জন্যই হয়তো একটু প্রবলেম হচ্ছে। সো এখন আমি আমার সেকেন্ড স্মোক ব্যান্ডের, এটা কিন্তু অনেকে কমপ্লিকেটেড ভাবে যে এটা জুস মানে লিকুইড ঘুরতে গেলে একটু ঝামেলা হবে না, খুব বেশি কিছু নয়। দেখেন উপরে ক্যাপটা জাস্টটা মানে আস্তে করে ধরে করবেন, আর এই যে উপরের যে পাশটা আছে সেটা আনপিন করবেন, এই যে আনলক করবেন। আমি ভুলবশত বলে দিয়েছি আনপিন, সরি আনপিন না, আনলক করবেন। এটাতে আমি একটা ডিফারেন্ট ফ্লেভারটা ভরি। এটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ আই ক্যান রিড মেবি প্রিমিয়াম লিকুইড। তো আচ্ছা, প্রিমিয়াম লিকুইড। সো ওকে, এটা খুবই ইজি। দেখেন এখানে মানে কোনো ইয়া নেই। সো এখানে পুরোটাই আপনি ভরতে পারবেন, খুবই ইজি। আর যেটা সবসময় বলি, বেপ রিফিল করার আগে এই যে বেপের যে আপনার কয়েলটা আছে, কয়েলটা তো একটু জুস দিয়ে নেবেন। তাহলে হয় কি, ওই যে আমি মানে মানে আপনাদের ফার্স্টে যেটা দেখালাম
সেটাতে দিতে পারলাম না, তাই স্মোকটা একটু কম আসছে, হয়তো লক্ষ্য করেছেন। সো এটাতে আবার ঠিকঠাক মতো হবে, যেহেতু আমি ইয়েতেও দিয়েছি, কয়েলও দিয়েছি। সো লেটস হ্যাভ ট্রাই, দেখি কেমন স্মোক আসে। ক্যাপটা আবার আগের মতো লাগাবেন, মেক শিওর দ্যাট চার্জ আসে কিন্তু। চার্জ না থাকলে কিন্তু যত আপনি যেভাবে ইয়া করেন কোনো কাজ হবে না। আর অবশ্যই একটা কাজ করবেন, সেটা হচ্ছে ন্যাপকিন, মানে আই মিন টিস্যু ইউজ করবেন, টিস্যু রাখবেন কাছে। যদিও আমার কাছে এখন টিস্যু নেই, তাই আমার হাতটাতে ভরে গেছে। দ্যাটস দ্য ট্রাই, ওকে, কেমন হয়। আচ্ছা, এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে এটার স্মোকটা বা এটা বেপের মানে স্মোক যেটা, মানে সহজ ভাষা যেটা বলি ধোঁয়া ধোঁয়া যেটা, সেটা বেশি আসার রিজনটা কি। আমার মনে হয় না সেখানে ওয়ার্ডটা এখানে ফিক্স করে দেওয়া। আর এখানে আমি কিন্তু ওয়ার্ডটা কমিয়ে রেখেছি, দেখেন, ঠিক আছে। এটা কিন্তু 75 ডিগ্রি পর্যন্ত মানে ওয়ার্ড পর্যন্ত নেওয়া যাবে, আর এটা কিন্তু ফিক্স করা আছে। সো আরেকটা কথা, এটা আমি কিন্তু রিফিল করার সময় বলেছি যে কয়েলটাতে একটু জুস দিয়ে দিতে, আর কয়েলটাতে আমি জুস দিয়েছি বলেই এটা ভালোভাবে মানে আপনার লিকুইড বা জুসটাকে মানে কনজাম করতে পারতেছে, এবং লিকুইডটা সেভাবে আপনার ইচ্ছা অনুযায়ী প্রোভাইড করতে পারছে। সো এইটাই কথা, দেখলেন। তো এখন আরেকটি কথা, মানে আজকের একটা ভিডিওতে একজন বললো, মানে প্রিভিয়াস যে বেকিংয়ের উপর যে ভিডিওটা দিয়েছিলাম, এক ভাই জানতে চাচ্ছিল ব্লাস্ট হয় নাকি দেখতে। সো ওটা আমি কয়েকটা ভিডিও দেখলাম, কয়েকটা ব্যাপারে আমি স্টাডি করলাম। সো আমার কাছে মনে হয় না যে এখন ফোনও তো ব্লাস্ট হয়। সো এটা আপনার ব্যাটারি মানে একটু ঝামেলা হলে, আবার কয়েকদিন ব্যাটারি চার্জ না হলে, উল্টাপাল্টা লাগাইলে যে প্রবলেমগুলো হয় সেটা। সো সেটা নিয়ে আরেকটু স্টাডি করে নিই, দেন সেটা নিয়ে কথা বলাটাই বেটার। আই থিঙ্ক না জেনে বলাটা ঠিক হবে না। আর যেটা লাস্ট যে কথাটা, সেটা হচ্ছে যে আরেকটা কথা, যেটা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ম্যানুয়ালি যদি জিনিসটা ঠিক করা যায়, আমি সেটা মানে দেখানোর ট্রাই করব। তো সেই কথা থাকলো। আর ভিডিওটি ভালো লাগলো বা খারাপ লাগলো, লাইক দিবেন বা ডিসলাইক দিবেন, যারা দেখবেন তারা মতামতটা জানাবেন। আর মেইন কথা হচ্ছে যেটা, কমেন্ট জানাবেন। আর যেহেতু লাইফস্টাইল ফ্যাশনস যেটা মানে নামটা এখন চেঞ্জ করে দিয়েছি, সো অবভিয়াসলি সব কিছু নিয়েই রিভিউ দিব। সো আপনাদের যদি কিছু জানতে ইচ্ছা হয়, সো সেটা আমাকে জানাবেন। সো আই উইল ট্রাই। নট অনলি যে বেবের উপরেই সব কিছু দিব, এটা বলতে পারে। আর যে আপনার মানে ব্লুটুথ, মানে আপনার যে ব্লুটুথ পরে আপনার হতে পারে যে ওয়াচ, তারপর আপনার জিপো। সো আমি যা যা ইউজ করি আর কি, যেগুলোর প্রতি আমার মানে যেগুলো আমার মানে ইউজ করে আমার অভ্যাস আছে, তো সেগুলোর উপরেই আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো সিগারেটের নেশাটা কাটিয়ে ফেলব। সো এই কথা থাকলো। সো ভালো থাকবেন। সো সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, অ্যান্ড শেয়ার করবেন, বেশি বেশি করে জানাবেন। আর হোপফুলি সামনে আবার দেখা হবে। সো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।